নমস্কার বন্ধুরা, অর্পিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি, আজকে রবিবারের বাজারে একটু মটন না হলে মানে ঠিক চলে না। তাই আজকে ছোট্ট করে একটা মটন খুব ইজি ওয়েতে কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। প্রথমে লঙ্কা, আদা, রসুন, ডুমো ডুমো করে আলু কাটা, টমেটো কাটা আর পেঁয়াজ কুচি, ঠিক আছে। তো এই সব হচ্ছে উপকরণ। এরপরে আমরা নিয়ে নেবো মাংসটাকে ম্যারিনেট করবো, একটু সেদ্ধ করে নেবো। তার জন্য প্রেসারে মাংসটা নেব, নিয়ে একটু সর্ষের তেল, 1 চামচ মতন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নেব একটুখানি পেঁয়াজ কুচি, নিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দেবো। 2 সিটি দিয়ে প্রেসারটাকে আমরা নামিয়ে নেব। এর মাঝখানে নিয়ে নেবো একটুখানি ফোড়নের জন্য চিনি, একটু গরম মশলা, তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর তেজপাতা। কড়াইয়ে একটুখানি তেল দিয়ে ওটাকে গরম বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলুগুলো। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, সামান্য হলুদ দিয়ে ওটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে সেটা আলুগুলোকে এবার তুলে নেব আস্তে আস্তে করে সব আলুগুলো। তুলে নেওয়ার পর ওই তেলে চিনিটা আগে দিয়ে দেবো একটু, যাতে মাংসটা একটু রং হয়। চিনি দেওয়ার পর গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ সব ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা, দিয়ে একটু লাল লাল করে ভাজার জন্য সময় দিতে হবে। এই লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে নুন, দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর জিরে গুঁড়ো দেব। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হয়। দিয়ে জিরে গুঁড়ো দেবো সামান্য একটুখানি, কেন খাসির মাংসে একটু জিরে গুঁড়ো না দিলে স্বাদ আসবে না। দিয়ে তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করব। তেলটা ছেড়ে এলে তারপরে যে সেদ্ধ করে মাংসটা করে রেখেছিলাম প্রেসার থেকে, সেই মাংসটা নিয়ে কড়াতে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব যতক্ষণ না তেলটা ছাড়ছে কড়া থেকে। দেখবো যে যখনই তেলটা ছেড়ে যাবে চাপা দিয়ে রান্না করতে হবে, যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। চাপা দিয়ে একটুখানি রেখে দিয়ে দেখবো তেলটা একটু সামান্য ছেড়ে গেলে তারপরে দেখো তেলটা ছেড়ে গেছে অনেকটা। দিয়ে এবারে আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার একটু নাড়িয়ে একটু আলুটা একটু সামান্য যাতে কষা কষা, তেলটা যাতে আলুটার মধ্যে ঢুকে যায়, স্বাদটা আলুর মধ্যে ঢুকবে, তার জন্য একটু করে নিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আবার ওটাকে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখার পর দেখো মাংসটা ঠিক এই রকমভাবে এসেছে। এরপরে গরম মশলা দিয়ে ব্যাস বন্ধ করে দেবো। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং সবাই পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।